আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে চলে আসলাম আমতলা গ্রামে। এই গ্রামের সৌন্দর্য, এই গ্রামের অপরূপ সৌন্দর্য এই ড্রোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এই গ্রামের বহু যুবক আজ পাড়ি জমিয়েছে প্রবাসে। তাদের রিকোয়েস্টের একটা ভিডিও তারা তাদের গ্রামকে দেখার জন্য অনেকদিন যাবৎ আমার সাথে বলে আসছিল, যে কারণে সেই ভিডিওটা আজকে চলে আসলাম করার জন্য। এই গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই ভিডিওটা আজকে শুরু করছি। তো প্রিয় দর্শক, ধন্যবাদ, দেখতে থাকুন। আর এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। বাংলাদেশের গ্রাম মানেই প্রকৃতির অপর সৌন্দর্য, সবুজ মাঠ, দিগন্ত জোড়া ধান ক্ষেত আর মাটির টানে ভরা এক সহজ সরল জীবন। চলুন আজ আমরা ড্রোনের চোখ দিয়ে আমতলা গ্রামের সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করি। গ্রামের প্রতিটি পথ যেন কথা বলে। এই কাঁচা পাকা রাস্তা মিলেই মানুষজনের যাতায়াত, শিশুদের শৈশব, খেলা আর জীবন সহজ সরল কিছু চিহ্ন মিশে আছে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী বিখ্যাত বেত্রাবতী নদী। কৃষকের জমিতে চাষ করে, নদী থেকে সেই সেচের পানি নেয়। নদীটি অনেকদিন যাবৎ মৃতপ্রায় পড়েছিল। রিসেন্টলি নদীটি তার আগের রূপে ফিরে এসেছে। এখন নদীতে সকাল সন্ধ্যা জোয়ার ভাটার খেলা হয়। আমতলা গ্রামের প্রতিটি ভোর হয় কর্মব্যস্ততায়। কৃষকের হাতের ঘামে সোনালি ধান দোলে, উঠোনে হাসি ফোটে কৃষকের মনে। এ গ্রামের একটা অংশ জুড়ে আছে মাছের ঘের। গ্রামের অধিকাংশ মাছ চাষের সাথে জড়িত। এখানকার অর্থনীতি একমাত্র চাবিকাঠি। গ্রামের প্রতিটি নদী পুকুর যেন জীবনেরই অংশ, যেখানে সাঁতার কাটা, স্নান করা, রাজহাঁসের চলাফেরা, খেলা সব মিলিয়ে গড়ে উঠেছে এক প্রাণবন্ত পরিবেশ, যেখানে আপনি গেলে এ পরিবেশ ভুলতে পারবেন না। গ্রামের ধর্মীয় আবহাওয়া সমানভাবে প্রবাহিত হয়, যেখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে বছরের পর বছর। এখানে মুসলিম হিন্দু সমান অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এই গ্রামে বেশিরভাগই মুসলিম, যেখানে 10টিরও বেশি মসজিদ আছে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত আজানের সুমধুর সুর ভেসে আসে। গ্রামের
মানুষের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। এই গ্রামটির শিক্ষা জীবন অনেক সমৃদ্ধ, যেখানে বাচ্চারা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা সবই এই গ্রামে আছে। এখানে আরও আছে হেফজখানা, যেখানে ছোট শিশুরা কোরআন মুখস্থ করে, ও একটি দাখিল মাদ্রাসা আছে, যেখানে শিশুরা সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে। এভাবেই এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষকে সমৃদ্ধ করে তুলেছে। বিশেষ করে এই গ্রামের বহু যুবক স্বপ্নের সন্ধানে পাড়ি জমিয়েছে সুদূর প্রবাস। দূরে থাকলেও তাদের হৃদয় পড়ে থাকে এ মাটির সঙ্গে, এ নদীর সঙ্গে, এ গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে। তাদের পাঠানো অর্থতেই সচল থাকে আজ দেশে ও এই গ্রামের অর্থনৈতিক চাকা। নতুন ঘরবাড়ি, শিক্ষার সুযোগ এবং জীবনের স্বপ্নগুলো বাস্তব হয়েছে তাদের কাঙ্ক্ষিত রেমিটেন্সে। তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি, যাতে তারা প্রবাস থেকে তাদের ভালোবাসার দেশ ও মায়াবতী গ্রামকে এক পলক দেখতে পারে। আমি বড় কিশোর বেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত। দিন শেষে যখন সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ে অস্ত যায় পশ্চিমের দিকে, তখন গ্রামটি আরো আবেগময় হয়ে ওঠে। প্রবাস থেকে প্রতিটি হৃদয় এই দৃশ্যের মধ্যে খুঁজে পায় নিজেদের শেকড়, নিজেদের আপন ঠিকানা। বাংলাদেশের এই গ্রামগুলো শুধু প্রকৃতির সৌন্দর্য ঠিকানা নয়, এটি আমাদের দেশের সংস্কৃতি, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ আর প্রবাসীদের অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি। এই গ্রামেই আমাদের শিকড়, আমাদেরই গর্ব।